রাত্রে বেলায় আপনার গ্রামে সবাই ঘুমিয়ে গেছে, 11টার সময় কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে গেছে। আপনি মন্টু মোল্লার পুকুরে 1 কুইন্টাল মাছ ধরে নিয়ে চলে এলেন, কেউ দেখে না। কিন্তু 2 ঘরে 2 জন মোহরিল আছে। মোহরিল মানে কি? 2 জন ফেরেশতা। একজনের নাম হচ্ছে কেরামান, একজনের নাম হচ্ছে কাতিবিন। ভালো কাজ করবেন এ লিখে নিবে, খারাপ কাজ করবেন এ লিখে নিবে। আর কিয়ামতের দিনে সেম টু সেম একই কথা আল্লাহর কাছে পেশ করবে। তো যদি আমরা ভালো হয়, ভালো কাজ করি, তাহলে এ লিখবে। যদি খারাপ কাজ করি তাহলে এই ঘরের ফেরেশতা লিখবে। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, কবরে ফেরেশতা বলবে, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ওখানে কাউরির নেতৃত্ব চলবে না, ঘুষ খাওয়া চলবে না, বেঈমানি বাটপার চলবে না। ঈমান যার আছে সেই কেবল জান্নাতি, আর ঈমান যার নেই সেই জাহান্নামী। ফেরেশতারা বলবেন, ইজহাবু ইলা জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। আর ইজহাবু ইলা নার মানে তুমি জাহান্নামে রাস্তা দাও। আচ্ছা, আপনাদেরকে এই মিডিলে আরো একটা কথা বলে দেয়। কোরআন হাদিস থেকে কিছুটা আরো কথা, যেগুলো আমাদের আকীদা সহি করা খুব জরুরি। আকীদা যদি কাউরির খারাপ হয়, কথা নোট করে, একটা গাছের গোড়া যদি কেটে দেন তাহলে দেখবেন ফল ফুল সব শুকিয়ে গেছে। গাছের গোড়া কাটার পরে জল ঢাললে আর কাজ হবে না। যার আকীদা খারাপ, তার ঈমানও খারাপ, আর তার নামাজ রোজা কোনো সেই কাজে আসবে না, যেহেতু মেন তারটা কাটা আছে। এই জন্য আকীদা যদি কাউরির খারাপ আছে, তো আমার সঙ্গে সঙ্গে নোট করবেন 70টা মাসলা কোরআন হাদিস দ্বারা, ইজমা কিয়াস দ্বারা, অকাট্য দলিল দ্বারা আমি প্রমাণ করতে যাচ্ছি। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না বলে দিচ্ছি। কাউরির কোনো প্রশ্ন থাকলে জলসার শেষে করবেন, জলসা স্টপ করে নয়। যেগুলো কোরআন হাদিসে আপনার মশলা বয়ান আছে, সেগুলোকে চেপে রাখা ইতিহাস তৈরি হয়েছে। আমি চাইছি যে আল্লাহ রসুলের কথা চেপে রাখা ইতিহাস তৈরি হতে দেব না। জনগণের সম্মুখে যত আছে সব করে দেবে। জনগণ শিক্ষা পাবে, অজানা তথ্য জানা হবে, এবং কোরআন হাদিস সুশিক্ষা হবে, নেকি পাওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে, আল্লাহ রসুল কর্মে রাজি হবে, সন্তুষ্ট হবে। হাদিস কোরআনকে চেপে রাখা উচিত নয়। তার মধ্যে আপনাকে 1 নম্বরে যেটা আমি বলবো এবং শোনাবো, সেটা হচ্ছে নবী, আল্লাহ তো ইলমে গায়েব জানে, আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। পূর্বে কি হয়েছে, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আল্লাহ সব জানে। নবী জানে কি জানে না? নবী মুস্তাফা ইলমে গায়েব জানেন কি জানেন না, সেটা আপনাকে বলতে গিয়ে সর্বপ্রথম আমি হাদিস আপনাকে নিয়ে যাই, রেফারেন্স নোট করেন। আজকে হাদিস বেশি পড়বো না, সময় অনেক হয়ে যাবে, যার জন্য আমি রেফারেন্সটা দিয়ে চলে যাচ্ছি। তো নোট করেন, কাউরি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। সর্বপ্রথম কোরআন, কোরআনে লেখা আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী মুস্তাফা, আপনি পূর্বে থেকে শুরু করে যত যা কিছু না জানতেন, আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিলাম। জোরে বললেন সুবহানাল্লাহ। কোরআনে কোথায় লেখা আছে? সূরা নিসা পারা নম্বর 5 আয়াত নম্বর 113। কাউরি সন্দেহ হলে কোরআন খুলে দেখতে পারো। হাদিস নোট করেন। হাদিস কোন কোন হাদিসে লেখা আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 453, বাবের নাম হচ্ছে বাদুল খালক,
সেখানে লেখা আছে নবী ইলমে গায়েবের সুসংবাদদাতা নবী। এবং মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 516, সেখানেও লেখা আছে নবী ইলমে গায়েব জানেন। কাউরির সন্দেহ হলে বাপের বেটা থাকলে মিশকাত শরীফ হাদিস বলে দেখতে পারো। আগে চলো, লেখা আছে বেরাদার ইসলাম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 390। এই সমস্ত হাদিসে রাবি বর্ণনাকারীর নাম দ্বিতীয় সাহাবী হযরত উমরে ফারুক, বিখ্যাত সাহাবী, জালিলুল কাদার সাহাবী, সুশিক্ষিত সাহাবী, সুপণ্ডিত সাহাবী, জ্ঞানী সাহাবী, নবীর তরফ থেকে ফায়েজ প্রাপ্ত সাহাবী এবং জান্নাতি সাহাবী। উনি বর্ণনা করেছেন এতগুলো হাদিসের রেফারেন্স। এবার বলি আপনাকে, নুন বা ইয়া নবিয়ুন ফার্সি ভাষায় লেখা আছে এক মান ইলিম রা দাহমান আকাল বায়া। এক মন ইলিমের জন্য, বিদ্যার জন্য 10 মন বুদ্ধির প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। নচেত কোরআন হাদিস বর্ণনা করতে গিয়ে বহু মৌলবি এবং বহু মানুষ ঈমান হারিয়ে যায়। ইবলিসের মতো বড় নামাজি কেউ ছিল না। আদম নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য তাকে জান্নাত থেকে বাহির হতে হয়েছে এবং জাহান্নামী হতে হয়েছে, শয়তান হতে হয়েছে। এবং নুন বা ইয়া নবিয়ুন, নুন বা ইয়া নবিয়ুন অভিধান খুলে নেবার, অভিধান আরবি অভিধান, ডিকশনারি, লোগাত, লোগাতের নাম হচ্ছে আল মুনজিদ, মিসবাহুল লোগাত, আরবি উর্দু, এই সমস্ত আপনি দেখুন লেখা আছে নবী মানে খাবার লেনেওয়ালা, খাবার রাখনেওয়ালা, খাবার দেনেওয়ালা। খাবার মানে খাদ্য নয়, খাবার মানে হচ্ছে খাস খবর, খাবার মানে সংবাদ। যিনি আল্লাহর কাছ থেকে সংবাদ নেন, নিজের কাছে রাখেন, উম্মতকে প্রদান করেন, তাকে বলা হয় নবী। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, টিভিতেও আপনার খবর প্রদান করে, টিভিকে নবী কেন বলা হয় না? রেডিওর মারফতে আমরা সংবাদ পাই, রেডিওকে নবী কেন বলা হয় না? আমরা মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে খবর পাই, নেটকে কেন নবী বলি না? আমরা বেরাদার পত্র পত্রিকা, পেপারের মাধ্যমে, আখবারের মাধ্যমে সংবাদ পাই, তাকে কেন নবী বলি না? কারণ হচ্ছে একটাই, তারা পৃথিবীর জিনিস, পৃথিবীর সংবাদ প্রদান আদান করবে। আর নবী হচ্ছে উভয় জগতের পয়গম্বর। কোরআন সাক্ষী দিচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছে আমি নবীকে প্রেরণ করেছি উভয় জগতের জন্য রহমত স্বরূপ করে। নবী দুই জগতের রহমাতুল লিল আলামিন জন্য উভয় জগতের সংবাদ প্রদান করবে। আল্লাহর কাছ থেকে খবর নেন, এই দুনিয়ারও খবর রাখেন, সব খবর রাখেন। পিঠের পিছে কি হচ্ছে নবী সেটাও বলতে পারে, সামনে কি হচ্ছে সেটাও বলতে পারে, 2000 অমুক সালে কি হবে সেটাও নবী জানাতে পারে, পূর্বে 10 বছর আগে কি হয়েছে সেটাও বলতে পারেন নবী। তার নাম হলো নবী। ইলমে গায়েবের সংবাদ নবী জানেন। বুখারী থেকে প্রমাণ, নিসাই শরীফের হাদিস প্রমাণ, তিরমিজি প্রমাণ, মিশকাত শরীফ প্রমাণ, কোরআন শরীফ প্রমাণ, তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে, তাফসিরে মাদারিকেও লেখা আছে, তাফসিরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, তাফসিরে বাইজাতিতেও লেখা আছে নবী গায়েবের সংবাদ জানেন। দ্বিতীয় নম্বর, নবী হাজির নাজির কিনা? আমরা যে বলি নবী হচ্ছে হাজির নাজির, সর্বপ্রথম কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, তারপরে যুক্তি। বর্তমান যুগে, বৈজ্ঞানিক যুগে যুক্তি না দিলে মানুষ বুঝতে পারবেন না। আগে হাদিস কোরআনটা পড়ে দেয়, তারপরে হাদিস পড়বো, তারপরে যুক্তিতে যাব। আপনি নোট করেন কোরআনে কোথায় কোথায় লেখা আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, যেই নবী মুস্তাফা উনি সারা পৃথিবীতে, সারা বিশ্বে নবী মুস্তাফা হচ্ছে হাজির ও নাজির।
কোরআন শরীফে এই বিষয়ে অবশ্যই লেখা আছে। কোরআন কোন কোন সূরা লেখা আছে দেখুন। সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম সূরা আহজাব, পারা নম্বর 22, আয়াত নম্বর 49 লেখা আছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলছে নিশ্চয় আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি, হাজির করে, নাজির করে, প্রেজেন্ট করে, সাক্ষী স্বরূপ করে পৃথিবীতে নবীকে প্রেরণ করেছি। হাদিস নোট করেন। হাদিস লেখা আছে মিশকাত শরীফ, পৃষ্ঠা নম্বর, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 565। এই হাদিসে বলা হয়েছে নবী হাজির ও নাজির। মিশকাত শরীফের আবার পৃষ্ঠা নম্বর 263, সেখানেও বলা হয়েছে নবী হাজির ও নাজির। বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 323 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে নবী হাজির ও নাজির। নবী হাজির ও নাজির একটা নবী হওয়ার পরে একই সময় সারা পৃথিবীতে কেমন করে হাজির হতে পারে একটু নোট করেন। আউট নলেজ দেখবেন এখন রাত্রে বেলায় ডিঙ্গি ভাঙ্গা গ্রামের সরজমিন থেকে কলকাতাতে কাউকে ফোন লাগান, ফোন জিজ্ঞাসা করেন দাদা চাঁদ কোথায়, উনি বলবে ওই দেখো আমার চোখের সামনে আসমানে চাঁদ। মালদা জেলাতে কাউকে ফোন লাগান, বলবেন দাদা চন্দ্র কোথায়, বলবে এই আমার সামনে হাজির। বীরভূমে কাউকে ফোন লাগান, চাঁদ বা চন্দ্র কোথায়, বলবে আমার চোখের সামনে হাজির। সৌদি আরবে কাউকে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করবেন, বলবে চন্দ্র আমার চোখের সামনে। পাকিস্তানের সরজমিনে কাউকে জিজ্ঞাসা করেন, বলবে চাঁদ আমার চোখের সামনে। ভারতে কাউকে জিজ্ঞাসা করেন, বলবে চাঁদ আমার চোখের সামনে। বাংলাদেশে কাউকে জিজ্ঞাসা করেন, বলবে চাঁদ আমার চোখের সামনে। বেরাদানি ইসলাম আফগানিস্তানে কাউকে জিজ্ঞাসা করেন, বলবে চাঁদ আমার চোখের সামনে। বেরাদানি ইসলাম চন্দ্র বা চাঁদ কতটা? একটা চন্দ্র হওয়ার পরে একই টাইমে, একই সময়, একই কালে যদি সারা পৃথিবীতে হাজির ও নাজির হতে পারে, আমাদের নবী যার জন্য চন্দ্র তৈরি হয়েছে, জমিন আসমান তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা নামাজ রোজা পেয়েছি, সেই একই টাইমে সারা পৃথিবীতে হাজির ও নাজির হতে পারে। একটা চাঁদ যদি সারা পৃথিবীতে হাজির হয় তো নবী হতে পারবে না? কেন পারবে না? আরো একটা কথা, ডিঙ্গি ভাঙা গ্রামে একটা ময়দানে দিনের বেলায় 1 লক্ষ আয়না 10 টাকা দামের আয়না সারি সারি লিপিবদ্ধ করে সাজিয়ে দেন। সাজিয়ে দেওয়ার পরে দেখবেন দিনের বেলায় সেই যে সূর্য, সেই সূর্যটা 1000 আয়নার ভিতরে ঢুকে গেছে। ছবি চলে এসছে, জেরক্স চলে এসছে। আপনি একজন পাগল হাফ মাইন্ডকে জিজ্ঞাসা করুন, দাদা সূর্য কতটা? ইনি বলবেন তোরে একটা সূর্য। একজন মাস্টারকে জিজ্ঞাসা করেন, দাদা সূর্য কতটা পৃথিবীতে? উত্তরে বলবে একটা সূর্য। তাহলে একটা সূর্য হওয়ার পর একই টাইমে, একই জানে, একই কালে যদি 1000 আয়নার ভিতরে হাজির হতে পারে, উপস্থিত হতে পারে, প্রেজেন্ট হতে পারে, তা আমাদের নবী অবশ্যই হাজির হতে পারে। জোরে বললাম সুবহানাল্লাহ। 3 নম্বরে চলুন, নবীকে আমাদের মতো বলা চলবে কি চলবে না? নবী আমাদের মতো বলা চলবে কি চলবে না? বা নবীকে নিজের মতো বড় ভাই বলা চলবে কি চলবে না? কোরআন শরীফ নোট করেন, বেরাদানি ইসলাম, এবং এক নয় একাধিক হাদিস কোরআন শরীফে লেখা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। বেরাদানি ইসলাম, আল্লাহ বলছেন হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, জানিয়ে দিন যে আমি নবী
তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপরে ওহী অবতীর্ণ হয়। এটা হচ্ছে কোরআন। হাদিসে চলুন, আমাদের মতো এখানে কেন বলা হলো? তার কারণই হচ্ছে প্রথম পিরিয়ডে লোকে ভাবতো যে নবী যে নূরের তৈরি, সেই নবীর কাছে আমরা যাবো তো হয়তো জ্বলে ছারখার হয়ে যাবো নাকি। এই জন্য নবীর কাছে যখন সাহাবীরা না আসবে, লোক না আসবে, তখন নবী কলেমা কাকে পড়াবে, ইসলামের দাওয়াত পৌঁছাবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন এবং নাযিল করার পর এই সমস্ত কথা বলে দিয়েছেন। কিন্তু নবী আমাদের মতো দুটো হাত তো আছে, পা তো আছে, চোখ তো আছে, নাক তো আছে, মুখ তো আছে, কিন্তু আমাদের মতো এই সাধারণ মানুষ নয়। নবী হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের মধ্যে সবচাইতে উনি জ্ঞানী, আমাদের মধ্যে সবচাইতে উনি রাজা ও বাদশা, আমাদের মধ্যে নবী মুস্তাফা। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি হচ্ছেন নবী মুস্তাফা, যেই নবীর শরীর মুবারকের ঘাম হচ্ছে সুগন্ধ আতর চাইতে, বিরাদর ইসলাম সুগন্ধ। যেই নবী পিছের পিছে আমরা কি হচ্ছে দেখতে পাই না, কিন্তু নবী দেখতে পাই। বিরাদর ইসলাম, যেই নবীকে গাছে সালাম প্রদান করত, পাথরে সালাম প্রদান করত, যেই নবী মুস্তাফা আপনার আঙুলের ইশারাতে আপনার বিরাদর ইসলাম চন্দ্রকে চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন, যেই নবী মুস্তাফা আপনার অস্ত যাওয়া সূর্যকে, ডুবে যাওয়া সূর্যকে আপনার আঙুলের ইশারায় পুনরায় সূর্যকে যিনি আপনার উদিত করেছেন, সেই নবী মুস্তাফা দৃষ্টি মোবারক যেখানে শুরু, আমাদের সেখানে শেষ। তাহলে নবীকে আমাদের মতো বলা উচিত হবে না। হাদিস নোট করেন, হাদিসে কোথায় কোথায় লেখা আছে আমি একদম রেফারেন্স দলিল সহ বলে গেলাম। একটা হাদিস ভুল প্রমাণ করতে পারলে মুনাসিরারও চলে 50,000 টাকা নগদ ক্যাশ সেই ভদ্রলোককে দেওয়া হবে। একটা হাদিস খালি ভুল প্রমাণ করতে পারে যদি, আর বাপের বেটা যদি হয়। নবীকে আমাদের মতো বলা চলবে না। কোন কোন হাদিসে লেখা আছে নোট করুন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 263, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 351, মিশকাত শরীফ বিরাদর ইসলাম পৃষ্ঠা নম্বর 175, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে আবার এই হাদিসটা লেখা আছে 1084 নম্বর পৃষ্ঠাতে। বাবের নাম হচ্ছে কিতাবুল ইতিসাম। এই সমস্ত হাদিসে লেখা আছে নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। নবীকে আমাদের মতো বলা কাফেরের অভ্যাস, বেঈমানের অভ্যাস, মুশরিকদের অভ্যাস। নবীকে আমাদের মতো বলা আবু লাহাবের অভ্যাস, আবু জেহেলের অভ্যাস, ইয়াজিদের অভ্যাস, শয়তানের অভ্যাস, মুমিন মুসলমানের অভ্যাস হতে পারে না। নবীকে আমাদের মতো বলা চলবে না, বড় ভাইয়ের মতো বলা চলবে না। নবী তোমার বড় ভাই কে বলেছে বাংলামি কথাগুলো? নবী মুস্তাফা কদম মুবারকের পাথর, বনের হরিণ তারাও সালাম জানাতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর সেই নবী হচ্ছে আমার বড় ভাই। ফার্সি ভাষায় একটা কথা লেখা আছে, যাহারা বলেন পীর পূজারী, সেই ভদ্রলোকদেরকে ওপেন চ্যালেঞ্জ 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা আরো বাড়িয়ে দিলাম। যে বেটা পীর পূজারী বলে চিরকানি দাও, চুলকানি দাও, ওপেন মুনাজারাত চ্যালেঞ্জ থাকলো। বাপের বেটা হলে বীরভূমের মাওলানা নাইমুদ্দিন মাঝারি চ্যালেঞ্জ কবুল করো। বুখারীতে কোথায় লেখা আছে, কোরআনে কোথায় লেখা আছে, হাদিসে কোথায় লেখা আছে পীরের ব্যাপারে? আমি বলতে যাচ্ছি, লাইন বাই লাইন নোট করতে যাও। আর যদি বাপের বেটা থাকো তো মুনাজিরার চ্যালেঞ্জ করে গেলাম, কবুল করো, ডেট ঠিক করো, স্থান ঠিক করো। পীর পূজারী কথা মানে কি? মানে হচ্ছে এ শয়তান লোক। মুমিনের কথা এটা নয়, মুসলমানের কথা নয়। যেই যখন বলবে পীর পূজারী, তার মানে জানতে হবে ইবলিসের কথা, শয়তানের কথা।
আবু জেহেলের কথা, এটা নমরুদের কথা, ফেরাউনের কথা, এজিদের কথা, আবু লাহাবের কথা, উতবা সুহাইবার কথা, জাহান্নামীর কথা, শয়তানের কথা। মুমিনের কথা সেটা নয়। মুমিনের কথা যেটা কোরআন বলেছে সেটা মুমিন বলবে, হাদিসে যেটা বলেছে মুমিন সেটাই বলবে। বেরাদারি ইসলাম, হাদিসে যেটা বলেছে তার বিপরীত শয়তানেরা করবে, হাদিসে যেটা বলেছে তার বিপরীত নমরুদেরা করবে, ফেরাউনেরা করবে। মুমিন কোনদিন করতে পারে না, সুন্নি জান্নাতি মুসলমান কোনদিন করতে পারে না। কোরআন হাদিসে কোথায় কোথায় লেখা আছে আমি খুলে দেই চ্যালেঞ্জ তোমাকে। কিতাবে লিখছেন মাসনবী শরীফ পৃষ্ঠা নম্বর 482। বাপের বেটা থাকলে ফার্সি পড়তে পারো, ফার্সি আরবি নয়, নাহা ফার্সি পড়ে দেখাও এক পৃষ্ঠা আমার সামনে। কোন বাপের বেটা আছো? তারপরে পীর পূজারি কথাটা বলবা, এটা বেঈমানদের কথা। সুন্নি মুসলমানদের ঈমান ওনাদের সব বাজে কথা হয় না, ফালতু একদম বাগদম সাকদম কথা হয় না। যেটা বলে একদম বাঘের মতো অরিজিনাল কথা বলবে, একদম রেফারেন্স সহ দলিল সহ কথা। মাসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি সারা বিশ্বের মধ্যে যিনি বড় একজন মাওলানা, বড় একজন আল্লাহর ওলি, উনি বলেছেন, কি বলেছেন? এক জামানা সুহবাতে বা আউলিয়া, যারা বলতেন সুবহানাল্লাহ, এক জামানা সুহবাতে বা আউলিয়া বেহতার আজ সব সালা ইবাদতে বেরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিজের পীর ও মুর্শিদ যিনি শায়েখ ও মাশাইখ আল্লাহর কামেল ওলি, তাদের কাছে কিছুক্ষণ বসে থাকা 100 বছর নফল ইবাদত চাইতে উত্তম। যারা বলতেন সুবহানাল্লাহ। কোরআন ঘোষণা করে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে একদম হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, স্টাম দিয়ে দিয়েছেন। যেমন ট্রান্সফরমার এখানে লেখা থাকে বোর্ডে, সাবধান, খতরা, ডেঞ্জার। হে পথের পথিক, তোমরা রাস্তা চলছো চলো, কিন্তু খবরদার 11,000 তারের সঙ্গে বেয়াদবি করতে যেও না, ধরতে যেও না, শক্তি দেখাতে যেও না, বাহাদুরি করতে যেও না, আইতারা পাইতারা করতে যেও না। যদি যাও তাহলে তোমার জানের ক্ষতি হবে। ঠিক তেমনি আউলিয়াদের সঙ্গে বেয়াদবি গুস্তাখি করতে গেলে তাদের ভিতরে ঈমানের টাওয়ারের পাওয়ার বিরাজ করছে, তোমার ঈমানের ক্ষতি হবে। যার জন্য কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, খতরা, ডেঞ্জার। নিশ্চয় আল্লাহর ওলি যাহারা ইহকাল এবং পরকাল, এই জগৎ এবং পরজগৎ, কোন জায়গাতে তাদের ভয় নেই। যারা বলতাম সুবহানাল্লাহ। তাহলে পীর পূজারি শয়তান লোক ছাড়া কেউ বলবে না। বুঝতে পারলেন? যখনই কেউ আপনাকে পীর পূজারি বলবে তখন এই গুনাহগারের কথাটা মনে রাখবেন যে এটা শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এখান থেকে এগিয়ে যাবেন। এরাই হচ্ছে আবু জাহেলের দোষ, এরাই হচ্ছে ফেরাউনের বংশ, আবু লাহাবের বংশ, এজিদের বংশ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, নবীকে আমাদের মতো বলা চলবে না। একটা উদাহরণ মশলা বলে দেয়, মশলা। আপনার স্ত্রীর দুটো হাত আছে না নেই? আপনার মায়েরও দুটো হাত আছে, আপনার স্ত্রীর দুটো পা আছে, আপনার মায়েরও দুটো আপনার ঠ্যাং আছে। আপনার মাও খায়, পান করে, আপনার স্ত্রীও আপনার খায়, পান করে। আপনার মাও ঘুমায়, আপনার স্ত্রীও ঘুমায়। আপনার মাও চলাফেরা করে, আপনার স্ত্রীও চলাফেরা করে। আপনার মাও বেরাদার ইসলাম চোখে দ্বারা দর্শন করে, আপনার স্ত্রীও চোখ দ্বারা দেখে। কিন্তু তারপরে আপনি যদি নিজের স্ত্রীকে বলে দেন আমার স্ত্রী আমার মায়ের মতো, যদি বলে দেন আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, আপনার বিবাহ বাতিল হয়ে যাবে। তার সঙ্গে আর ঘুমা চলবে না, তার সঙ্গে সংসার করা চলবে না, তার সঙ্গে জিন্দেগি বাসর করা নিষেধ হয়ে যাবে। শরীয়ত বলছে হারাম হয়ে যাবে। কারণ হচ্ছে নিজের স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে সমতুল্য করলে আপনার বেরাদার ইসলাম স্ত্রী হারাম হয়ে যাবে। ঠিক তেমনি নবী মুস্তাফাকে নিজের মতো মানুষ বললে ঈমান
বরবাদ হয়ে যাবে। যার জন্য নবীকে নিজের মতো বলা চলবে না। সাহাবীরা শিশি নিয়ে লাইন করতো, বোতল নিয়ে নবীর ঘাম মোবারক নেওয়ার জন্য। হাইরে নবীর ঘাম বিয়েতে ছিটানো হতো, এত সুগন্ধি, জান্নাতের একদম সুগন্ধি, আতর ফেল, মুশকে আম্বার ফেল, আপনার হরিণের কুস্তুরি ফেল, দারুণ জিনিস, ব্যাপক জিনিস। যেই নবী মুস্তাফা বেরাদার ইসলাম আপনার চাঁদকে দুটুকরো করেছেন, ডুবা সূর্যকে রিটার্ন এনেছেন, যেই নবী মুস্তাফা কে আপনার হরিণ সালাম করতো, গাছপালা ডালপালা সালাম করতো, সেই নবীকে কি আপনিও ভুল পথে থাকবেন? নিজের আকীদা চেঞ্জ করবেন না? নবীকে কি আমার মতো বলবেন? নবীকে আপনার মতো মানুষ? সেটা কখনো নয়। নবী বলছেন বুখারীর হাদিসের মধ্যে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, যে আল্লাহ পাক আমাকে নবী দান করেছে, আমি যখন নামাজ পড়ি তখন জান্নাতকে দেখতে পাই। জোরে বলবেন, আরো উঁচু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা নামাজে জান্নাতকে দেখেছেন। আপনারা কজন, আমরা কজন নামাজে জান্নাতকে দেখেছি? এই মোল্লাদেরকে বলুন যে তোমরা কজন দেখেছো? ভাই ইমাম তো হয়েছে, স্টেজে তো ভুলভাল ফতোয়া দিচ্ছ, খুব বড় বড় লেকচার, আর হাদিস কোরআনকে চেপে রাখা ইতিহাস তৈরি হতে আর দেবে না ইনশাআল্লাহ। মাওলানা নঈমুদ্দিন মাযহারি এসে গেছে, কোরআন বলছে জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, সত্য এসেছে, বাতিল মিটেছে। বাতিলকে কোনো না কোনো একদিন ধ্বংস হতেই হতো, নিষ্প নাবুদ হতেই হতো, বরবাদ হতেই হতো, মিটতে হতো। 4 নম্বর হাদিস, নবী মরে কি মাটির সঙ্গে মিশে গেছেন? নাউজুবিল্লাহ পড়েন। নবী মরেননি, ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করা মানে পর্দা নিয়েছেন, আমাদের চোখের অন্তরাল হয়েছে, কিন্তু নবী মরেননি। ইন্তেকাল করা আলাদা, মরবো তো আমরা, পাপী বান্দারা মরে, গুনাহগাররা মরে, কিন্তু নবী হচ্ছে মাসুম, নবী হচ্ছে বেগুনাহ। যার নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল মানে বাহ্যিক দৃষ্টি থেকে চোখের অন্তরাল হয়েছে, আড়াল হয়েছে, পর্দা নিয়েছেন, বেসাল করেছেন, অফাত নিয়েছেন, কিন্তু উনি মরেননি। হাদিস প্রমাণ দিচ্ছে। হাদিস আবারও বলছি, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 121, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়্যুন ইউরযাক ফি কবরিহি। বেরাদার ইসলাম, আল্লাহর নবী উনি জিন্দা নবী, মরেননি, এবং আল্লাহর তরফ থেকে রুজিও পায়। 5 নম্বর, নবীর শিক্ষক কিন্তু জিবরিল ফেরেশতা নন। যখন কোরআন নবীর উপরে নাজিল হয়, ইকরা এই সূরাটা প্রথম নাজিল হয়েছিল, 5টি আয়াত। তো নবীর শিক্ষককে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোন মৌলবীকে নয়, কোন মুফতিকে নয়। কোরআন যেটা বলবে সেটাই সঠিক, হাদিস যেটা বলবে সেটাই সঠিক। কোরআন উঠান 27 পারা, বেরাদার ইসলাম, সূরার নাম সূরা আর রহমান, এবং আয়াত নম্বর 1 মানে লেখা আছে আর রহমানু আল্লামাল কুরআন। रहमान ने अपने हबीब को कुरान सिखाया। नबी मुस्ताफा के আল্লাহ পাক কোরআন শিখিয়েছেন। জোরে বলুন। তাহলে নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক হলো আল্লাহ, ছাত্র হলো রাসূলুল্লাহ, বিদ্যালয় হলো আরশে মুআল্লা, আর শিক্ষক হলো আল্লাহ তাআলা, আর ছাত্র হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর, নবী যা কিছু বলেন সবকিছুই আল্লাহর তরফ থেকেই বলেন। আগে ওহী আসে নবীর কাছে, তারপরে সেটা নবী বলেন। নবী নিজে থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহ থেকেই বলেন। 7 নম্বর, নবী নূরের তৈরি। জোরে বলতেন আর প্রধান সুবহানাল্লাহ। কিতাব রেফারেন্স দিয়ে দিচ্ছি,
অসুবিধা কিছু নেই। কাউরির যদি সন্দেহ হয়, আবারও আপনার চ্যালেঞ্জের সহিত বলছি, তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 202, বাবের নাম বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখা আছে, হাদিসটি প্রমাণ দেওয়া হয়েছে। নবী হচ্ছে নূরের তৈরি। কোরআন ঘোষণা করে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আল্লাহ পাকের তরফ থেকে একটি কিতাব এসেছে। কিতাব মানে কোরআন শরীফ, আর নূর বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 8 নম্বর কথা বলতে যাচ্ছে, একবার দরুদ পাক পড়ুন। আল্লাহ